নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার এই শখের ব্লগার চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, যে জানলাটা খুলে দেখি, ও কি মুখে আমার রোদ লাগছে রে বাবা। তারপর জানলাটা বন্ধ করে দিলাম, তারপর একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এত পরিমাণে জানলা দিয়ে রোদ ঢুকছে, আমার মুখে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরেই আমি চলে যাই, এই যে আমার রুমটা দেখে নিন। তারপরে আমি চলে যাই একটু ফ্রেশ হয়ে। এই যে ফ্রেশ হওয়ার পরে আমার অবস্থাটা দেখুন, পুরো ঘুমে চোখ ফুলে গেছে পুরো আমার। চলুন এবার নিচে যাওয়া যাক, দেখি একটু সবজি বাগান থেকে কিছু সবজি আছে নাকি তুলে আনি। এই যে আমি সবজি বাগান থেকে সবজি তুলে নিয়ে চলে এসেছি, আমাদের গাছের বিশ্ববিখ্যাত ঝিঙে। তারপরেই মা দেখি না চা করছে, চা দেখি আমার পুরো একবারে জিভে জল চলে আসলো। তারপর আমি একটু দেখি চাটা টেস্ট করে, কি ভালো খেতে। চা খেলাম, তারপর আমাদের বিড়ালটার কথা মনে পড়ে গেল, তো ওকে একটু খেতে দিতে হবে। একটু বিস্কুট দিলাম ওকে, খেয়ে নে খেয়ে নে। তারপর আমি এইদিকে এসে দেখি না সবাই এইদিকে চা খেতেই ব্যস্ত, আমি একা খাচ্ছি, এরা এইদিকে সবাই একসাথে বসে খাতে হয়ে গেল। তারপরেই আমি বেরিয়ে পড়লাম একটু রাস্তার দিকে ঘুরতে যাচ্ছি। রাস্তায় লোক নেই, ভোরবেলা একাই ঘুরি, কি করব, যাই। দেখুন এই যে এইদিকে বন্যার জলটা একটু একটু কমছে মনে হচ্ছে। এই যে আমাদের বিশ্ববিখ্যাত পোলে চলে আসছি। এই যে বন্যার জলটা মনে হচ্ছে একটু কমেছে, একটু ওইদিকে নদীটা নিয়ে যেতে দেখাই আমি আপনাদেরকে। যাচ্ছি তারপর যেতে এই যে আমার একটা সাবস্ক্রাইব ভাইয়ের সাথে দেখা। সাবস্ক্রাইব ভাই আমার সাথে একটু ঘুরতে যাচ্ছে। এই যে দেখুন আমার সাথে যাচ্ছে, একটা ফার্স্ট টাইম সাবস্ক্রাইব ভাইয়ের সাথে ভিডিও করলাম। ভাই আবার একটু হাই করে দিল ক্যামেরাতে। তারপরে আমি দেখুন এই যে নদীর সামনে চলে এসেছি, আমাদের একটা বড় নদীর দিকে। দেখুন কতটা পরিমাণ জল কমে গেছে, এই যে দেখাচ্ছি দেখুন, এই যে অনেকটা জল কমে গেছে। এবার আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এতদিন বৃষ্টির কারণে কোথাও বেরোতে পারিনি, বন্যার জলটা কমে যেতে সত্যি খুব ভালো লাগছে। কত সুন্দর জলটা বেড়ে গিয়েছিল, আবার কত সুন্দরভাবে জলটা কমে গেল, কতই ভালো লাগছে। চলুন এবার আমি বাড়ির দিকে রওনা দিই আস্তে আস্তে। তো চলে এসেছি বাড়ি, রাস্তায় যাচ্ছি। রাস্তায় এখনও কেউ লোক আসছে না, 7টা বেজে গেল, কেন লোকে কি এখনও ঘুমাচ্ছে নাকি কিছুই বুঝতে পারছি না। আমি রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি আস্তে আস্তে একাই। যেতে আমি একটু খেলার মাঠটা আপনাদেরকে দেখাই। কালকে ওখানে এই যে এইটা আমাদের খেলার মাঠ, কালকে পুরো একবারে জলে ভর্তি হয়ে গিয়েছিল। আজ সকালে দেখি না সব জল নেমে চলে গিয়েছে কোথায়। ভালোই হলো, এবার তবু আমরা খেলতে পারবো বিকেলে। আমরা ব্যাট বল ক্রিকেট সব খেলি বিকেলে, ফুটবল। তারপরেই বাড়ি গিয়ে দিদি বলল, চলো ভাই একটু জয়রামপুর থেকে বাজার যাই। জয়রামপুর সামনে আমাদের বাজার, একটু মাছ কিনতে যাবো বলে দিদি আমি বেরিয়ে পড়েছি। এই যে দিদি ক্যামেরা ধরছিল। তারপরে এই যে আমি অলরেডি মাছের বাজারে চলে আসছি। এই যে এটা আমাদের মাছের বাজার, এই যে পিছনে আমার দিদি দাঁড়িয়ে আছে। চলুন, এই যে আমার একটা খুবই প্রিয় একটা স্বাদের মাছ, যেটা এখন ওজন হচ্ছে, আমার খুবই ভালো লাগে একটা মাছ। এই মাছটার নাম পমফ্রেট মাছ, এটা আমার খুবই ফেভারিট একটা মাছ। এই মাছটা আমার খুবই ভালো লাগে। মাছটা ওজন হচ্ছে, এই যে মাছটা এবার আমি নিয়ে নেব, তারপরেই ভাবছি বাড়ি যাব। এই মাছটা নেওয়া হচ্ছে, এই যে হয়ে গেল মাছ নেওয়া অলরেডি। এবার আমার বাড়ি যেতে হবে, চলুন। এই যে বাড়ি যেতে দিদিকে বললাম একটু ক্যামেরা ধর, আমি একটু গাড়িটা চালাই, কারণ এক হ্যান্ডেলে গাড়ি চালানো, এক হ্যান্ডেলে ফোন ধরা খুবই অসুবিধা হচ্ছিল আমার। তাই দিদি ক্যামেরা ধরছে, তাই আমি বাড়ি যাচ্ছি দিদির সাথে। এই যে দেখুন, আর দিদি এলে আলাদাই শান্তি, ঘুরতে যাওয়া দুজনে মিলে খুব ভালো লাগে। তারপর রাস্তায় আস্তে আস্তে দেখি না একটা চপের দোকান, চপ ভাবতেই তো আমার জিভে জল চলে আসলো। তারপর আমি ভাবি দিদি দুজনে মিলে একটা চপ কিনে খাওয়া যাক। দিদিকে রাস্তায় দাঁড় করিয়ে দেখে আমি একটু চপের দোকানে চপ কিনতে আসলাম। ওহো, বেগুনিও ভাজছে চপের সাথে, আস্তে আস্তে চপগুলো ভরছে। এবার আমি বাড়িও নিয়ে চলে যাব, সেইখানে গিয়ে খাওয়া ভাবছি। মা ঠাকুমা সবাই খেতে পারবে একসঙ্গে। তাই চপগুলো আমার নেওয়া কমপ্লিট হয়েই আসছে। ঠাকুমা প্যাকিং করছে দেখুন, এই যে ওখানে দাদু আমাদের চপ ভাজছে, প্যাকিং হয়ে গেছে, চিকে ভরছে, অলরেডি হয়েই গিয়েছে। এই যে হয়ে গেল আমাদের। এবার আমি ভাবছি পয়সাটা দিয়েই দিই। হ্যাঁ, দিতেই হবে, কারণ বিনা পয়সা কেউ দিবে না আমাকে খাবার। তাই পয়সা দিয়ে আমি বাড়ি চলে আসলাম। তারপরে বাড়ি এসেই দেখি না মা এইদিকে ঠাকুরের জন্য আমার গাছের প্রথম ড্রাগন ফল কেটেছে। মাকে তো দেখে ড্রাগন ফল কাটতে আমি অবাক। ও ঠাকুরের জন্য প্রথম ঠাকুর খাবে আমার গাছের ড্রাগন ফল, কতই না ভালো লাগছে। তারপর মা ঠাকুরকে দিচ্ছে, আপনারা দেখুন। এই যে মা কত সুন্দর করে এই ছোটো ড্রাগনটা ঠাকুরকে দিয়েছে, বড় হয় না, ছোটো ছোটোই হয়েছে। এই যে
ঠাকুরকে দিচ্ছে মা, ঠাকুর খাবে, তারপর আমরা প্রসাদ পাবো। এই যে ঠাকুরের এইগুলো বাটি, এগুলো ঠাকুর খায়। তারপরে এই যে আমি একবারে দুপুরের খাবারের কাছে এসে বসে পড়েছি। এই যে দুপুরে দেখুন মা কত কিছু ভালো ভালো রান্না করেছে, এমনকি আমার ফেভারিট মাছটাও রান্না করেছে। বেশি না দেরি করে খাওয়া শুরু করা যাক। আমি প্রথমে প্রণাম করে খাই। কি শান্তি। একটু মাছটা দিয়ে ট্রাই করা যাক, দেখি। এই যে খুবই সুন্দর খেতে, এত ভালো লাগছিল আমার, পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তারপরে খাওয়া শেষ হলো। তারপর আমি প্রতিদিন বিকেলে একটু ছাদে ঘুরতে যাই, তারপরে তাই প্রতিদিন বিকেলে একটু ছাদে ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে দেখুন আপনারা। তারপর আমি আমার ছাদের 3 তলার সিঁড়ি দিয়ে উঠছি উপরে। একটু গোলাপ গাছগুলোকে একটু দেখতে হবে, গোলাপ গাছগুলো না দেখলে আমার একটু মনটা ছটফট করে। এই যে চলে এসেছি। কই রে আমার গোলাপ, কই দেখি দেখি তোদের কোথায় রে তোরা। এই যে দেখুন কত সুন্দর আমার গাছে গোলাপ হয়েছে দেখুন। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।